নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম সায়ন ঘোষ, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কিছু স্টকসের ব্যাপারে ডিসকাস করবো, জানার চেষ্টা করব কি এখন মার্কেটে কন্ডিশন কি চলছে, নিফটি এখন কোন লেভেলে রয়েছে, নেক্সট কি মোমেন্টাম নিফটিতে আসতে পারে, এবার ওই মোমেন্টাম কোন কোন স্টকে ভালো ইয়া নেগেটিভ এফেক্ট দেখাতে পারে। তো এগুলো একটু ডিসকাস করে নেবো। তার সাথে সাথে কালকেই একটা নিউজ এসেছিল মার্কেটে, তো নিউজের ব্যাপারে দেখে নেবো, নিউজের ব্যাপারে ডিসকাস করে নেবো কি ওই নিউজ কি এসছে, প্লাস ওর এফেক্ট মার্কেটে কি পড়তে পারে ওর ব্যাপারে পুরো ডিসকাস করবো। চলুন তাহলে স্টার্ট করা যাক। আমি জাস্ট এখানে একটু স্ক্রিন শেয়ার করলাম। তো স্ক্রিন শেয়ার করি, আমি জাস্ট নিউজটা এখানে ওপেন করে দিলাম। নিউজ হচ্ছে কালকেই ফেডের মিটিং হয়েছিল, ওখানে জাস্ট পওয়েল উনি বলেছেন দ্য টাইম হ্যাজ কাম ফর দ্য ফেড টু বিগিন রিডিউসিং দ্য ইন্টারেস্ট রেট সুন। তো এর ব্যাপারে আগেও আমরা ডিসকাস করেছিলাম, আগে একটা ভিডিওতে আপনার বলা হয়েছিল কি হ্যাঁ কি ফেড রেট একটু কম হতে পারে, ইন্টারেস্ট রেট একটু কম হতে পারে, ওর এমনি আশঙ্কা দিয়েছিল। তো কালকে উনি কনফার্মও করে দিয়েছে কি টাইম চলে এসেছে, ইন্টারেস্ট রেট কম হতে পারে। এটা জাস্ট এখনও কমায়নি, কম হওয়ার নিউজটা দিয়েছে। এবার যেহেতু নিউজটা দিল, এর এফেক্ট কিন্তু বাইরের মার্কেটে দেখা গেছে। কি এফেক্ট দেখা গেছে যদি আপনি আমার চার্টটা দেখেন, এখানে ডাউ জোন্সের আমি চার্টটা ওপেন করলাম। আচ্ছা, এখানে যদি প্র্যাকটিক্যালি আমি রেজিস্ট্যান্স যদি ড্র করি, এখানে অলরেডি একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, যার ফলে আমি এখানে একটা রেড কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছিলাম। এবার করলোটা কি মার্কেট রেড কালার ক্যান্ডেলের পর কালকে যখন নিউজটা আসলো, তার ফলে এখানে একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পেলাম। তো ফর দিস রিজন এটা এক্সপেক্টেড কি হালকা ফুলকা এক দুদিন একটু বুলিশ মোমেন্টাম এখানে থাকতে পারে। বাট টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে যদি আমি কথা বলি, এইরকম টাইপ অফ মুভমেন্ট জেনারেলি সাস্টেন করে না। কি বললাম, এরকম টাইপ অফ মুভমেন্ট কি সিঙ্গেল শর্টে মার্কেট উপরে চলে আসে, জেনারেলি এগুলো সাস্টেন করে না। আইডিয়াল এখানে কি হয়ে থাকে ওটা ডিসকাস করে নিচ্ছে। আইডিয়াল এখানে এটা হওয়ার কথা কি একটু হালকা ফুলকা মার্কেট নিচে আসবে, এখানে সামথিং একটা সাপোর্ট নেবে, দেন হয়তো ফাইনাল একটা ব্রেকআউট দিতে পারে। ঠিক আছে, তো নিউজ যেহেতু এখনো বেরোয়নি, বাস বলা হয়েছে কি বাড়বে, এবার কত বাড়বে কি না ওটাও কিছু বলা নেই। তো যখন ওই ফাইনাল নিউজ আসবে, সেটা কবে আসবে সেটাও বলেনি, বাস নিউজ এটাই এসেছিল কি ফেড রেট কিন্তু কমতে পারে। ঠিক আছে, তো এর এফেক্ট অলরেডি আপনাদের বললাম কি আগেও ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে মার্কেটে কিন্তু একটা বুলিশ মোমেন্টাম এক্সপেক্টেড থাকবে, যেহেতু স্টক মার্কেটের জন্য এটা কিন্তু ভালো। ঠিক আছে, তো আমি জাস্ট ডাউ জোন্সের চার্টটা দেখালাম, এখানে একটা ভালো বুলিশ মোমেন্টাম এসছে। এর এফেক্ট এবার নিফটিতে কি পড়বে দেখুন। নিফটি যদি চার্ট অ্যানালাইসিস আমরা এখানে করি, নিফটি অলরেডি নিজের একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি দাঁড়িয়ে। ঠিক আছে, অলরেডি আমরা দেখলাম, এটা আগের উইকেও ডিসকাস করেছিলাম, যদি এর উপরে ভালো একটা ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে কিন্তু আমরা ভালো এখানে মোমেন্টাম পাবো। রাইট, এটা কোন ক্যান্ডেল ছিল, 16 আগস্ট। তো এখানে আপনাদের বলেছিলাম যেহেতু একটা রেঞ্জ ব্রেকআউট হয়ে গেছে, মার্কেট নিজের একটা মেইন ট্রেন্ড সাস্টেন করছে, তো হাইয়ার পসিবিলিটি মার্কেট এই গ্যাপ আর এই গ্যাপগুলো ক্লিয়ার করে দেবে, তাহলে ফিল করে দেবে। তো তাই করলো, মার্কেট স্লো অ্যান্ড স্টেডি উপরে চলে গেল। এবার নিউজ যেহেতু এসছে, এক্সপেক্টেড কি মার্কেট একটু গ্যাপ ওপেনিং হবে। তো বাস আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা নর্মালি হিন্দি ভিডিওতেও বলে থাকে অনেক সময়, কি গ্যাপ আপ গ্যাপ ডাউনের সিনে আপনার কী হবে ট্রেডিং প্ল্যান করতে হবে। জাস্ট এখানে একটা ক্যান্ডেল এক্সপেকটেশন বলছি, যদি দেখেন খুব হিউজ গ্যাপ ওপেনিং হলো আর প্রথম ক্যান্ডেলে যদি রেড হয়ে যায়, চলবে, এটা মেইন ট্রেন্ড একটা আপ ট্রেন্ড মেনটেন করার চেষ্টা করবে। বাট যদি দেখি এই ক্যান্ডেলটা লাস্ট 3-4 ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়ে দেয়, মানে একটা জোরসে একটা সেলিং চলে আসে, যার পসিবিলিটি আছে। কেন আছে, জাস্ট বিকজ এই লেভেলের কাছাকাছি আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। তো ফর দ্যাট রিজন একটা সেলিং এক্সপেক্টেড হতে পারে, বাট তার জন্য এইসব ক্যান্ডেলগুলো লো ব্রেক করতে হবে। যদি ব্রেক করে তাহলে ইন্টারডেতে ভালো সেলিং আমরা পাবো। আর এক্সপেক্টেড এটা থাকবে কি মার্কেট এই লেভেলে এসে ফার্দার নেক্সট কিছু দিনের মধ্যে ইয়া নেক্সট 1-2 উইকের মধ্যে আপসাইড চলে যেতে পারে, ইয়া ইনডাইরেক্টলি আপনি বলতে পারেন কি 50 EMA সাপোর্ট নিয়ে চলে যেতে পারে। ঠিক আছে, এটা পসিবিলিটি আছে। আমি অ্যাগ্রেসিভলি এখন বলি সেখানে যাচ্ছি না। ফাইন, এবার এটা তো দেখলাম কি স্যার ঠিক আছে, তাহলে নিফটির কন্ডিশন এরকম, নিফটি যদি ক্যাপ ওপেনিং না দিয়ে ফর এক্সাম্পল নিচে চলে আসে, তো এখানে আরও কিছু স্টক আমরা সিলেক্ট করে রেখেছি, যেই স্টকগুলোকে আপাতত জন্য আমরা ওয়াচ লিস্টে রাখছি, যাদের মধ্যে একটা বুলিশ মোমেন্টাম এক্সপেক্টেড রয়েছে। তো কিছু স্টক হয়তো এখনই মুভমেন্ট শুরু করে দিয়েছে, কিছু স্টক হয়তো মোমেন্টাম শুরু করবে। তো সব স্টকের ব্যাপারে ডিসকাস করব, তার আগে আমি লাস্ট উইকের একটু স্টক দেখিনি যেগুলো আমরা লাস্ট উইকে ডিসকাস করেছিলাম। একটা স্টক ছিল KIMS, অলরেডি দেখুন এত বড় মোমেন্টাম কিন্তু অলরেডি এখানে চলে এসে। পার্সেন্টেজ ওয়াইজ যদি এখানে ক্যালকুলেট করতে চাই, এখানে এটা 16, এটা 19। আপনি জাস্ট এখান থেকে খেয়াল করবেন, আমি আরেকবার বানাচ্ছি, জাস্ট এখান থেকে খেয়াল করবেন, এটা প্রায় 8% মুভ দিয়ে দাঁড়িয়ে আছে। অনুপ ইঞ্জিনিয়ারিং আমরা এখানে 16 তারিখে ডিসকাস করেছিলাম, 16 ক্যান্ডেল হচ্ছে রেড কালার ক্যান্ডেল। জাস্ট একটু জুম করছি আমি, তো তারপর থেকেও স্টকটা কিন্তু ভালো মোমেন্টাম দিতে দেখা গেছে, প্রায় 5.89% মোমেন্টাম দিয়েছে।
কোরোমন্ডল যদি আমরা দেখি, কোরোমন্ডলও মোটামুটি খুব একটা যে বড় মুভমেন্ট দিয়েছে তাও না, বাট নিজের এন্ট্রি মানে যেখানে ডিসকাস করেছিলাম ওই লেভেলের কাছাকাছি রয়েছে, কিন্তু নিজের মেইন ট্রেন্ডটা আপ ট্রেন্ড মেনটেন করছে। এটা লাস্ট উইকের স্টক যেগুলো এখন দেখলাম, নতুন এখন স্টক ডিসকাস করব। নেক্সট একটা স্টক ছিল পিপিএল, এটাও কিন্তু মুভ করা শুরু করে দিয়েছে লাস্ট ফ্রাইডেতে, ভালো মোমেন্টাম এখানে দেখলাম, প্লাস ভলিউম এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, নেক্সট এমএনএম আপনাদের বলা হয়েছিল যদি এই ক্যান্ডেল উপরে ভালো একটা ক্যান্ডেল সাস্টেন করে দেন যেতে পারে, বাট স্টকটা কি করলো, স্টক একটু রেড কালার ক্যান্ডেল দিয়ে নিচে দিকে আসছে, 50 তে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো আগেইন এটাকে আমরা ফার্দার ওয়াচ লিস্টে রাখতে পারি। যদি দেখেন কি এই ট্রেন লাইনে উপরে সাস্টেন করছে আর এই হাই ফাইকে ব্রেক করে দিল, তাহলে কিন্তু আবার একটা বড় র্যালি এক্সপেক্টেড আছে। আচ্ছা, এবার এখানে একটা ছোট লার্নিং আপনাদের দিয়ে দিই। যখন দেখছেন কি উপরের দিকে যাচ্ছে না, এটা 50 এর নিচে চলে এসেছে, তখন এই স্টককে আমরা পুরোপুরি বাদ দেবো সুইং ট্রেডিং পার্সপেক্টিভ ইয়া মিড টার্ম ট্রেডিং পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে, চলো এটা হলো আমাদের লাস্ট উইকের স্টক। এবার এই উইকের স্টক আমরা দেখে নেবো কি এই উইকে আমরা কি কি স্টক আমাদের ওয়াচ লিস্টে রাখছি। সবচেয়ে প্রথমে যে স্টক আমরা রাখছি সেটা হচ্ছে ন্যাটকো ফার্মা। এটাকে একটু ডেইলি টাইম ফ্রেমে অবজার্ভ করি, স্টকটা কিন্তু দারুণ আপ ট্রেন্ডে চলছে, দারুণ মানে দারুণ আপ ট্রেন্ডে চলছে। ঠিক আছে, এবার আমরা কি চাইছি, আমরা চাইছি কি স্টকটা একটা প্রাইস অ্যাকশন বানাক, প্লাস এটা কিন্তু ফান্ডামেন্টাল মোটামুটি ভালো রয়েছে। ঠিক আছে, আজকে যে কটা স্টক স্টাডি করা সব কটার কিন্তু ফান্ডামেন্টাল ভালো আছে। এবার আমরা যদি দেখি স্টকটা এত বড় মুভ করার পর সাপোর্ট নিয়ে আবার এই লেভেলটা ব্রেক করলো। ইন্টারেস্টিংলি এখানে কিন্তু হিউজ একটা ভলিউম দেখতে পেলাম। যখনই ভলিউম আসে মার্কেট কিন্তু জেনারেলি আপসাইড বড় মুভ দেয়। তো তার জন্য আপনি যদি ফ্রাইডের ক্যান্ডেলটা দেখে নেন, ফ্রাইডে ক্যান্ডেল অলমোস্ট ডোজি বানিয়েছে, খুব একটা সেলিং ক্যান্ডেল বানায়নি। তার মানে দের ইজ এ হাইয়ার পসিবিলিটি যে মার্কেট এখানে ফার্দার আরও আপসাইড মুভমেন্ট করতে পারে। ঠিক আছে, কোনোভাবে আমরা এখানে কোনো রিকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করছি না, স্টকগুলোতে জাস্ট আপনারা ওয়াচে রাখবেন, এমন না কি জাস্ট ডিসকাস করলাম বলে আপনি এখানে এন্ট্রি করে নেবেন। কাইন্ডলি এমন কাজ করবেন না, নিজস্ব অ্যানালাইসিস রাখুন, খেয়াল করুন কি আপনার অ্যানালাইসিস ম্যাচ করছে কিনা আমাদের অ্যানালাইসিস সঙ্গে। যদি করে তাহলে আপনি আপনার রিজন নিতে পারেন। ক্লিয়ার হলো জিনিসপত্র? চলুন এবার আমরা একটু নেক্সট স্টক দেখে নেবো। নেক্সট স্টক হচ্ছে শান্তি গিয়ার। ঠিক আছে, নেক্সট স্টকে যদি আমি টেকনিক্যাল পার্সপেক্টিভ কথা বলি, ফান্ডামেন্টাল অলরেডি দেখা আছে এগুলো সবার। টেকনিক্যাল পার্সপেক্টিভ কথা বলি, স্টকটা কিন্তু কন্টিনিউ লোয়ার হাই বানানোর চেষ্টা করছে, লোয়ার হাই প্লাস লোয়ার লো বানানোর চেষ্টা করছে। আমরা দেখলাম একটা রেঞ্জ ব্রেকআউট করার পর এটা প্রায় কবে যে ব্রেকআউট করেছিল ওটা দেখে নেবো। ব্রেকআউট হয়েছিল জুন লাস্ট, জুলাই ফার্স্ট উইকের দিকে ব্রেকআউট করলো, নিচে এসছে, এখানে ওয়ান টাইপ অফ ডাবল বটম বানিয়েছে। আপনি যদি ভালো করে খেয়াল করেন এখানে আমরা 50 আর 100 ইএমএ দেখতে পাচ্ছি, 50 আর 100 ইএমএ, আর স্টকটা কিন্তু 50 এর উপরে সাস্টেন করলো, 100 ইএমএ সাপোর্ট নিয়েছে। তো অ্যাজ পার টেকনিক্যাল ভালো একটা প্যাটার্ন বানাচ্ছে, ভলিউমও মোটামুটি এসছে বাইংয়ের দিকে। তো এটাকে ফার্দার আমরা অবজারভেশন রাখতে পারি। যদি এটা প্রপারলি 620 উপরে সাস্টেন করে দেন আরও ফার্দার বুলিশ মোমেন্টাম এখানে দেখা যেতে পারে। কিপিং স্টপ লস অ্যাট দিস লেভেল। আগেন কোনোভাবে আমি কোনো রিকমেন্ডেশন এখানে দিচ্ছি না। নেক্সট স্টক চলে যাব। নেক্সট স্টক হচ্ছে আরকে ফরজিং। মোস্ট পসিবল আপনার এখান থেকে ওই নামটা দেখতে পারেন, নাহলে নিচে আপনাকে নাম দেখিয়ে দেবে। স্টকটার যদি মেইন ট্রেন্ড খেয়াল করি, দেখুন ভালো করে খেয়াল করবেন, স্টকটা অনেক দিন ধরে সাইডওয়েজ ছিল, প্রায় 2023-এর অক্টোবর থেকে এটা ফুল সাইডওয়েজে গেল, কন্টিনিউ চলছে চলছে। দেন জুলাই ফার্স্ট উইক ইয়া আপনি জুন লাস্ট উইকে বলতে পারেন, ধরনের একটা ব্রেকআউট দেখতে পেলাম উইথ প্রপার ভলিউম পর মার্কেট ভালো আপসাইড মুভমেন্ট করে নিচে এসছে, 50 এর সাপোর্ট নিয়ে আবার বাউন্স ব্যাক করছে। তো এবার যদি আমি জুম করে চার্টটা দেখি, এখানে ওয়ান টাইপ অফ বুলিশ প্যাটার্ন আমরা পাচ্ছি। আপনারা আমাকে কমেন্টে জানাবেন কোন টাইপ অফ প্যাটার্ন এখানে ফর্ম হচ্ছে। এটাও একটা প্যাটার্ন আছে, এটাও একটা প্যাটার্ন আছে। তো আপনাদের থেকে কমেন্টে চাইছি হোয়াট ইজ দিস প্যাটার্ন কল। আর এখানে আমরা আপাতত জন্য 1000 লেভেলের কাছাকাছি একটা অ্যালার্ট বসাতে পারি। যদি দেখি কি স্টকটা এই হাইয়ের উপরে প্রপারলি সাস্টেন করে, তাহলে কিন্তু বড় মোমেন্টাম এখানে এক্সপেক্ট করা যেতে পারে। ওকে, আই হোপ এইটুকু সবার কাছে ক্লিয়ার হলো। তো এটা ছিল আমাদের থার্ড নাম্বার স্টক। এবার ফার্দার আমরা কিছু স্টক অ্যানালাইসিস করবো, বাট স্টক অ্যানালাইসিস করার আগে এখন অবধি যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, কুইকলি করে নেবেন, যাতে আমাদের এরকম লার্নিং ভিডিও, স্টক ভিডিওস আর বিভিন্ন রকম ভিডিও ইন ফিউচার আমরা প্ল্যান করে রেখেছি, ওই ভিডিওসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। ঠিক আছে, আর আই থিঙ্ক আপনারা জানেন আমাদের কন্টিনিউ বেসিসে কিছু না কিছু লার্নিং আপনাদের দেওয়ার চেষ্টা হয়, তো লার্নিংও নিশ্চয়ই পাবেন ভিডিওগুলো থেকে। ঠিক আছে, চলুন তাহলে স্টার্ট করা যাক। আগেন কামিং ব্যাক টু আর স্টকস, নেক্সট স্টক যেটা আমরা ওয়াচ লিস্টে রাখছি সেটা হচ্ছে টিডি পাওয়ার।
ঠিক আছে, চার্টটা আই থিঙ্ক এখানে ওপেন হলো। হ্যাঁ, এবার টিডি পাওয়ার এটা আই থিঙ্ক লাস্ট উইকে রাখা হয়েছে, ইয়া তার আগের উইকেও রাখা হয়েছিল, বাট এবার আমরা কেন একে পার্টিকুলারলি আবার তুললাম, রিজন একটাই, এখানে একটা টাইপ অফ প্যাটার্ন বানিয়ে মার্কেট উপরে গেল, নিচে এসে সাপোর্ট নিয়ে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। ভলিউম যদি দেখি কি মোটামুটি ঠিকঠাক আছে, খুব একটা খারাপ না ভলিউম, ইনক্রিজিং ফরম্যাটে আছে। তো নেক্সট 1-2 দিনের মধ্যে যদি এর উপরে সাস্টেন করে তাহলে বড় একটা আপসাইড মোমেন্টাম এখানে হতে পারে। তো যদি এন্ট্রি নেন তো প্লিজ কিপ অ্যান্ড স্টপ লস আপনি চাইলে 21 ইএমএ বসাতে পারেন চার্টে। আর আপনি যদি কোনো টেকনিক্যাল স্টপ লস বসাতে চান তাহলে সিম্পল এই যে লোটা বানিয়েছে মার্কেট, এখানে যে সাপোর্ট বানালাম, এরকম লেভেলেও আপনি একটা এসএল মেনটেন করতে পারেন। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার হলো। আগেইন কোনোভাবে কিন্তু রিকমেন্ডেশন দিচ্ছি না, জাস্ট আপনাদের জানাচ্ছি যদি এন্ট্রি হয় তাহলে আপনার এসএল এখানে থাকা উচিত। ফাইন, আজকে লাস্ট স্টক দেখবো, এখানে কিছু লার্নিং দেবো। স্টক হচ্ছে হিরো মোটোকর্প। এখানে আপনারা আমাকে কমেন্টে জানাবেন কোনো কি প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অলরেডি হিন্দি ভিডিওতে আই থিঙ্ক মানডেতে বানিয়েছিলাম। হ্যাঁ, হিন্দিতে মনে পড়লো, হিন্দিতে লাস্ট উইক আমি কোনো ভিডিও বানাতেই পারলাম না, শুধু মানডে একটা ভিডিও বানিয়েছিলাম, তারপর আমার সেরকম টাইম হয়ে ওঠেনি ভিডিও বানানোর। বাট লাস্ট উইকে যে ভিডিওগুলো বানিয়েছিলাম ব্যাঙ্ক নিফটি স্পেশালি, ওখানে কিছু প্যাটার্ন দেখিয়েছিলাম, তো সেম প্যাটার্ন এখানেও ফর্মেশন হচ্ছে। আপনারা আমাকে চ্যাটে জানাবেন এই পার্টিকুলার প্যাটার্নের নাম কি। এই যে অ্যাজ পার দিস প্যাটার্ন মার্কেট কি কোনো ফার্দার বুলিশ মোমেন্টাম কি দিতে পারে, এটাও আমাকে জানাবেন, ইয়া মার্কেট এখান থেকে ফার্দার বিয়ারিশ মোমেন্টাম দিয়ে দেবে, কাইন্ডলি আমাকে জানাবেন সবাই কমেন্ট সেকশনে। ঠিক আছে, চলুন এবার আইডিয়ালি যদি বলতে যাই, দের ইজ এ হিউজ পসিবিলিটি কি মার্কেট যদি এই সব লেভেল ব্রেক করে, সেটা কত হচ্ছে, হিরো মোটোকর্প যদি ধরুন 5500 লেভেল যদি ব্রেক করে দেয় তাহলে এখানে ফার্দার বুলিশ মোমেন্টাম এক্সপেক্টেড রয়েছে। ঠিক আছে, তো আমরা ওয়েট করতে পারি, যদি এর উপরে যদি মার্কেট প্রপারলি সাস্টেন করে তাহলে বুলিশ মোমেন্টাম। আরেকটা রিজন কেন এই স্টককে আমরা রাখলাম হচ্ছে, এখানে মার্কেট ডাবল বটম বানিয়ে গেছে, সাথে সাথে দের ইজ আ 100 ইএমএ সাপোর্ট। আই হোপ ক্লিয়ার হলো। তো এই কটা স্টক আমাদের আজকে ওয়াচ লিস্টে রাখা হয়েছে। তো যদি আপনাদের স্টক নিজের জন্য ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না কি কোন স্টক আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখছেন। আর নিজস্ব আপনারা কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন মার্কেটে। যদি দেখেন কি আপনার স্ট্র্যাটেজি ভালো কাজ করছে তাহলে ওটাকে আমাদের স্ট্র্যাটেজির সঙ্গে কম্পেয়ার করে দেখবেন কি আপনারা কি প্রপার স্টক অ্যাজ পার আপনার স্ট্র্যাটেজি পাচ্ছেন কিনা। যদি পান তো আপনার হিসাবে এন্ট্রি এক্সিট দেখতে পারেন। সাথে সাথে এটাও আমাকে জানাবেন কি লাস্ট উইকে যে কটা স্টক আমরা ডিসকাস করেছিলাম ওই স্টকের আপনাদের কি স্ট্যাটাস, কি আপনারা ওইগুলোকে অবজারভেশন রেখেছেন না কোনো এন্ট্রি বানিয়েছেন। যদি অবজারভেশন রেখে থাকেন, যদি এন্ট্রি বানিয়েও থাকেন, তাহলে কি কোনো লাভ হচ্ছে আপনাদের, না জাস্ট দেখছে না দেখে চলে যাচ্ছেন। কেন অলরেডি আজকের ভিডিও প্রথম পার্টে স্টকগুলো ডিসকাস করলাম কি কোন স্টক এরকম মুভমেন্ট দিয়েছে। ঠিক আছে, তো চেষ্টা করব ইন ফিউচার যদি আরও এরকম কোনো ভিডিও আনা যায় তাহলে প্রিভিয়াস স্টকও আমরা কোনোবার ডিসকাস করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন আজকে ভিডিও এই অবধি রাখলাম, বেশি লম্বা করার চেষ্টা করলাম না, খুব কুইকলি স্টকগুলোকে আমরা দেখে নিয়েছি। এরপর আরও হয়তো লার্নিং ভিডিও আমরা আনতে পারি। চলুন দেখা হবে তাহলে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।